এই তো তেলাপিয়া মাছের ভর্তাটি আমার বানানো হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে দিয়ে দিলাম একটু সরিষার তেল। ভর্তাটি কিন্তু অনেক লোভনীয় হয়েছিল, মাশাআল্লাহ। এটি দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অনেকটাই মজার হয়েছিল তেলাপিয়া মাছের ভর্তা। প্লিজ ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইয়া আপুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি মাছের ভর্তা বানাবো। তেলাপিয়া মাছের ভর্তা আমি সিদ্ধ করে কাটা ছাড়িয়ে রাখছি। এখন এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, টমেটো আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি এই ভর্তাটি কিভাবে তৈরি করি সবাই আমার সাথে থাকবেন। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। এখন আমি রসুন আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এই ভর্তাটি গরম ভাতের সাথে অনেকটাই জমে যায়। এরকম একটা ভর্তা থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। মাছ মাংস রেখে কিন্তু এই মাছের ভর্তা দিয়েই পেট ভরে ভাত এক নিমিষে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আমরা বাঙালিরা কিন্তু ভর্তা প্রেমী, ভর্তা ভাজি এগুলি থাকলে কিন্তু আর কিছুই লাগে না। আমার আপুরা অনেক সুন্দর সুন্দর ভর্তা রেসিপি বানায়, মাশাআল্লাহ। আমি পেঁয়াজটি সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। এই ভর্তাটি সকালবেলা গরম ভাতের সাথে, আবার বোয়া ভাতের সাথে, আবার খিচুড়ির সাথে খেতেও কিন্তু অনেকটাই মজা লাগে। আমি যেভাবে ভর্তাটি বানাচ্ছি এভাবে বানিয়ে দেখবেন, একবারে রেস্টুরেন্টে যেভাবে মাছের ভর্তা বানায় একবারে সেই স্বাদটাই পাবেন। কিন্তু পেঁয়াজ রসুন আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন এখানে আছে পাকা মরিচ, স্বাদ মতো লবণ আর টমেটো। এটি দিয়ে আমি ভালো করে এখন একটু নেড়ে চেড়ে নেব। এই ভর্তাটি দেখতে যেমন লোভনীয় হবে, খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত, অনেকটাই মজার হবে। আমি কিন্তু এটি আর ব্লেন্ডার করব না, আমি এখানে এই ভর্তাটি তৈরি করে নিব। রসুন পেঁয়াজ একটু গোটা গোটা থাকবে, এই কারণে কিন্তু ভর্তাটি খেতে আরো অনেকটাই মজা লাগবে। আমি দিয়ে দেবো হালকা একটু হলুদ, দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দিলাম শুকনা মরিচ। এই মরিচটি কিন্তু অনেক ঝাল, আর ভর্তা একটু ঝাল ঝাল না হলে কিন্তু একটু ভালো লাগে না। এই জন্য আমি ঝাল একটু বেশি করে দিলাম। শুকনা মরিচ দিয়েছি, পাকা মরিচ দিয়েছি, ওটিও অনেক ঝাল। তেলাপিয়া মাছের ভর্তা কিন্তু আমি আগে আরেকবার বানিয়েছিলাম, অনেকটাই মজা লেগেছিল। সবকিছু কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। এর মাঝে কিন্তু একটাও কাটা নেই, সবগুলি কাটা আমি বেছে নিয়েছি। যারা এভাবে কখনো ভর্তা বানান নাই একবার হলেও বানিয়ে দেখবেন আমার প্রিয় আপুরা, দেখবেন কতটা মজা ও কতটা লোভনীয় হয় এই ভর্তাটি। আমি ভালো করে এটি নিচে যে পানি দেখেন একটু হালকা হালকা পানি আছে, এই পানিটা আমি সব শুকিয়ে নিব। যতক্ষণে তেলটা উপরে উঠে
না আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভর্তাটি কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে, পুড়ে গেলে কিন্তু ভর্তাটি মজা লাগবে না। আর এই ভর্তাটি মাঝে হচ্ছে পেঁয়াজ আর রসুনের পরিমাণ একটু বেশি দিতে হয়। আর রসুনগুলি এরকম আমি যেভাবে একটু আনামানাম দিয়েছি এরকম আনামানাম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। একটু দূরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ প্রিয় আপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন ভাইয়া আপুরা আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পানি দেখেন, পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, এটি কিন্তু তেল। আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু মাছের ভর্তাটি আরো অনেকটাই জমে যায়। বরাবরের মতো আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ ভাইয়া আপুরা আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করে দিবেন। আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি, আপনারাও করবেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।